পথকুকুরদের নিয়ে রায় সংশোধন করলো সুপ্রিম কোর্ট। শেল্টারে রাখা হবে না পথকুকুরদের, রায় সংশোধন করে জানালো শীর্ষ আদালত। তবে প্রতিটি কুকুরকে স্টেরিলাইজ ও ভ্যাকসিনেশন করতে হবে, তারপরই তাদের ছাড়া যাবে রাস্তায়। যে কুকুরের শরীরে জলাতঙ্কের জীবাণু তাকে শেল্টারে রাখতে হবে, যে কুকুর হিংস্র তাকে শেল্টারে রাখতে হবে। পথের মধ্যে যে কোনো জায়গায় খেতে দেওয়া যাবে না, নির্দিষ্ট স্থানেই কুকুরদের খেতে দিতে হবে। রায় সংশোধন করে জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রত্যেকটি রাজ্যকেই নির্দেশের প্রতিলিপি পাঠাতে নির্দেশ। পথকুকুরদের নিয়ে এবার রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট। পথের যে কোনো জায়গায় তাদের খেতে দেওয়া যাবে না, নির্দিষ্ট স্থানেই পথকুকুরদের খেতে দিতে হবে। প্রত্যেকটি রাজ্যকেই নির্দেশের প্রতিলিপি পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। শেল্টারে রাখা হবে না পথকুকুরদের, রায় সংশোধন করে জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে প্রতিটি কুকুরকে স্টেরিলাইজ ও ভ্যাকসিনেশন করতে হবে। বিস্তারিত জেনে নেব, বাসব রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বাসব, পথকুকুরদের নিয়ে রায় সংশোধন করলো সুপ্রিম কোর্ট, এই বিষয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? সেটা হচ্ছে এই দিন 20 আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল পথকুকুররা পথে থাকতে পারছে না। তো এটা মেইনলি দিল্লি এনসিআর কে নিয়ে রায়টা দেওয়া হয়েছিল যে দিল্লি এনসিআর এ কোনো কুকুরই রাস্তায় থাকতে পারবে না, তাদের শেল্টারে রাখতে হবে। তো এরপরে সব বিভিন্ন লোকজন এটা আপত্তি তোলে এবং ভারতের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী এর বিষয়ে আপত্তি তুলেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী আপত্তি তুলেছিলেন, বিভিন্ন লোকজন দিল্লিতে এটা নিয়ে মিছিল হয়, প্রতিবাদ বিক্ষোভ হয়। তারপরে সুপ্রিম কোর্ট বললো যে ঠিক আছে, আমরা তাহলে আরেকবার বিবেচনা করছি রায়টাকে। তো তারপরেও সেই রায়টা একই জায়গায় চলে গেল, তারপরেও সেই রায়টা একই থাকলো। তো আজকে সেই রায় নিয়ে আবার কথাবার্তা শুরু হতে সুপ্রিম কোর্ট জানালো না, দিল্লিতে পথকুকুরদের শেল্টারে নিয়ে গিয়ে প্রথম স্টেরিলাইজেশন এবং তারপরে ভ্যাকসিন দিতে হবে এবং তারপরে একে রাস্তায় ছাড়া যাবে। অর্থাৎ কুকুরের কামড়ে যেন কারোর জলাতঙ্ক না হয়, এই বিষয়টাকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া আরেকটা কথা বলেছে, যেসব কুকুরের শরীরে বেশি র্যাবিজের বীজাণু আছে, অর্থাৎ জলাতঙ্কের জীবাণু আছে, সেই সব কুকুর এবং যেসব কুকুর খুব হিংস্র, অর্থাৎ মানুষ দেখলেই কামড়াতে যায় বা তারা করে, সেই সব কুকুরকে শেল্টারে রাখতে হবে। এর ফলে যারা ডগ লাভার বা অ্যানিম্যাল লাভার তারা খুব উল্লসিত, সুপ্রিম কোর্টের এই রায়কে মোটামুটি ওয়েলকাম করেছে। বিপর্ণা, বেশ, ধন্যবাদ বাসন।